আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো একটা ভিন্ন স্বাদের রেসিপি, কম উপকরণে, এটি খুব সাধারণ কিন্তু সুস্বাদু একটি ভাজি রেসিপি। তো এই ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর হয়। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো তার জন্য আমি এখানে 250 মতন পটল নিয়েছি। তো পটলটাকে ধুয়ে পরিষ্কার করে উপরে খোসাটাকে এরকম আমি চেঁচে নিয়েছি। তো আমি পটলগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা মতো কেটে নিয়েছি। তো গ্যাসে একটা আমি কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি অল্প পরিমাণে কালো সর্ষে এবং অল্প পরিমাণে গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি এর মধ্যে ভেজে নেব। তো ভাজা মশলা থেকে যখন সেন্ট বেরোবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটাকেও দিয়ে দেব। তো পেঁয়াজটাকে এখন আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এর মধ্যে আমি কিছুটা রসুন কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো আমি লাল করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি পটলটাকেও দিয়ে দিচ্ছি। তখন আমি পটলটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। তো পটলটাকে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখন এর মধ্যে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল আলুটাকে আমি ভালো মতো আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো পটল থেকে যে জলটা ছেড়ে দিয়েছে, তো সেই জলটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব এখন। তো এখানে পটলের জলটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখন ভালো মতো পটলটা আর আলুটাকে আমি ভালো মতো ভেজে নেব। এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো। তো পটল আলুর সঙ্গে মশলাগুলো ভালো মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তো এখন আমি পটলটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তো এখন সবগুলোকে আমি এক জায়গায় করে ঢাকা দিয়ে হালকা আঁচে আমি রেখে দেবো 1 মিনিট মতো। তো ঢাকনা খুলে আবারও একবার আমি নিচে থেকে নেড়ে নেব যেন নিচে লেগে না যায়। তো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এখানে আমার পটল আলুটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতো একটু ভেজে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি একটা টমেটো একদম ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো নিয়ে নেব। তখন আবারও সবগুলো এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে দেওয়ার জন্য। তা আমি এখন বেশিক্ষণ আর রাখবো না, 10 থেকে 15 সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে। তো এখানে ভালো মতো সব সেদ্ধ হয়ে গিয়েছে পটল আলুটা, আর টমেটোটাও গলে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। তো
এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো সব একসঙ্গে আমি ভেজে নেব। তো এই ভাজিটা আপনারা রুটি দিয়ে খেতে চাইলেও খেতে পারেন। তো আমি এখন পটলটাকে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন পটলটাকে একটু ভেজে নেব ভালো মতো। তো এখানে পটলটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। তো একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয় রান্নাটা। তো এখন একটা প্লেটে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। আর আপনারা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রান্না দেখতে চান তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।